বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। শারীরিক হোক কিংবা মানসিক, আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে বেতার বিদ্যাসাগর। কানে রাখতে ভুলবেন না বেতার বিদ্যাসাগরের স্বাস্থ্য নিয়ে বিশেষ অনুষ্ঠান স্বাস্থ্য কথা, যেখানে আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান খুঁজে পাবেন এক ক্লিকেই। নমস্কার, আমি শ্রাবণী শীল, সাইকোলজিক্যাল কাউন্সেলর। স্বাস্থ্য কথায় আজকের এই পর্বে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কয়েকটি কথা আলোচনা করব এবং কয়েকটি টিপস দেব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের ভালো থাকাকে আরও একটু এনহ্যান্স করতে সাহায্য করবে। এবার প্রথমে আসি একটি রিপোর্টের কথা। রিপোর্টটা 2021 জানুয়ারি মাসে CNN থেকে প্রকাশিত হয়েছিল। হেডলাইন ছিল মেন্টাল হেলথ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্যান্ডেমিক ইস্যু ইন 2021। সেখানে বলা হয়েছে যে আমরা এই করোনার ভয়ঙ্কর প্রভাব থেকে মুক্ত হব ধীরে ধীরে এই ভ্যাকসিনেশনের মাধ্যমে। কাটিয়ে উঠতে পারবো তার যে শারীরিক ক্ষতি হচ্ছে আমাদের মধ্যে সেগুলোকেও, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের যে পরিমাণ ক্ষতি হচ্ছে তার ফল কিন্তু সুদূর প্রসারী এবং তার জন্যে কোনো রকম ভ্যাকসিন নেই। এই প্যান্ডেমিক পরিস্থিতিতে আমাদের অতিরিক্ত কতকগুলি স্ট্রেসের কথা সেই রিপোর্টে বলা ছিল। যেমন বলা হয়েছিল যে এই মুহূর্তে আমাদের একটা ভয় কাজ করে অসুস্থ হয়ে পড়ার। অসুস্থ হয়ে পড়লে আমরা কি করব, কোথায় যাব, আদৌ ঠিক মতন ট্রিটমেন্ট পাবো কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের একটা উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, কখনো কখনো হতাশা এগুলোও থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে একটা ফিনান্সিয়াল ক্রাইসিস। বহু লোকের জীবনে এর সরাসরি প্রভাব পড়ল তাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে, এবং সেই বাড়িতে বেড়ে ওঠা ছেলে মেয়েদের স্বপ্ন কোথাও বাধাপ্রাপ্ত হলো, কোথাও কোথাও তাদের স্বপ্নটা স্তব্ধও হয়ে গেল। কারণ আমরা অন্য রিপোর্টে দেখেছি যে শিশু শ্রমিকের সংখ্যা কিন্তু এই সময়ে বেড়ে গেছে। তৃতীয়ত, এই সময়ের মধ্যে যে বিপুল পরিমাণ মৃত্যুর খবর আমরা শুনলাম বা দেখলাম কাছে থেকে, এটা কিন্তু এর আগে কোনোদিনও আমরা প্রত্যক্ষ করিনি। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সেটার জন্যে আমাদের ভিতরে কিন্তু একটা শোক, যন্ত্রণা, দুঃখ এগুলো কিন্তু রয়েছে। এছাড়াও এগুলো দেখেও কি হচ্ছে, যারা হয়তো সরাসরি প্রিয়জনের মৃত্যু প্রত্যক্ষ করিনি, তাদের মধ্যে কি হচ্ছে, একটা ভয় হচ্ছে যে আমাদের কাউকে হারাতে হবে না তো। এবং অনেক স্টুডেন্ট কিন্তু এই প্রশ্নটা তাদের মনের মধ্যে থাকে, তারা সেটা প্রকাশ করে যে আমার কিন্তু বাড়ির লোকেদের নিয়ে ভয় আছে এটা নিয়ে। এর পরের কারণ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হলো যে এই দীর্ঘ প্যান্ডেমিক সময়ে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ হয়ে রয়েছে। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একজন ছাত্র বা ছাত্রীর জীবনের সার্বিক বিকাশ ঘটাতে সাহায্য করে। এই সার্বিক বিকাশের মধ্যে বিশেষ করে সাহায্য করে তাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্টে। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এই যে বিকাশ ঘটাতে সম্পূর্ণরূপে কিন্তু এটা বাধাপ্রাপ্ত হলো, এবং এদের যে ফলটা, যে মানসিক স্বাস্থ্যের বা সামাজিক বিকাশের ক্ষেত্রে যে ফল, এটা কিন্তু সুদূর প্রসারী। এবার এগুলো তো এই প্যান্ডেমিক সময়ের যে অতিরিক্ত স্ট্রেসের কথা বলছি। তাহলে কি প্যান্ডেমিকের আগে আমাদের স্ট্রেসফুল সিচুয়েশন ছিল না? না, স্ট্রেসফুল সিচুয়েশন আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছি বা বেটার ম্যানেজমেন্ট আমাদের ছিল? সেটাও কিন্তু নয়। তার কারণ আমরা আগের বছরগুলোতে দেখেছি যে এই স্ট্রেসফুল সিচুয়েশন ঠিক মতন ফেস করতে না পারার কারণে বা ইমোশনালি স্টেবল না থাকার কারণে বহু ছাত্রছাত্রী বা অন্য মানুষেরা কিন্তু সুইসাইডাল বিহেভিয়ার করেছেন, বা সাবস্টেন্স অ্যাবিউজ, নেশাজাত দ্রব্যের ব্যবহার বেড়ে গেছে অনেক বেশি, হিংসাত্মক ব্যবহার। এবারে যদি দেখি এই ব্যবহারগুলো যে আমরা উপরে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা দেখছি, এই ব্যবহারগুলো কিন্তু ভিতরে জমে থাকা অনেক দিনের
অনেক সাইকোলজিক্যাল পেইন, যেমন সেখানে একাকিত্বের বোধ থাকতে পারে, ব্যর্থতার বোধ, অপরাধ বোধ, নিজেকে অবহেলিত মনে করা, হতাশা, আক্রোশ, রাগ, এই যে ইমোশনগুলোর কথা বললাম, অনুভূতিগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু দীর্ঘদিন জমতে জমতে তারপরে যে ওই ধরনের ব্যবহারে সেটা ম্যানিফেস্টেশন হয়। তাহলে এই যে সাইকোলজিক্যাল পেইন বললাম, এগুলো যদি আমরা পেইনই ধরি, তাহলে কেন তার মেরামত করি না? আমাদের ফিজিক্যাল পেইন হলে তো আমরা সরাসরি তার চিকিৎসায় যাই, নিজেও বুঝতে পারি, অন্যেরাও বুঝতে পারে। একটি ছোট বাচ্চাও জানে কোথাও কেটে গেলে সাথে সাথে সেখানে বোরোলিন লাগিয়ে দিতে হয় কিছু না পেলেও। তাহলে সাইকোলজিক্যাল পেইনটা আমরা জমতে দিই কেন নিজেদের মধ্যে? তার কারণ হচ্ছে এটা একটা সোশ্যাল স্টিগমা। আমরা যদি কাউকে আমার নিজের এই অসহায়তা বোধের কথা বলি, তাহলে কোথাও যেন আমি নিজে দুর্বল হিসাবে প্রমাণ হব, বা কোনো একটা স্ট্রেস আমি কাটিয়ে উঠতে পারলাম না, তাহলে এটা কিন্তু আমারই দুর্বলতার যেন প্রকাশ। এবার এই কথাগুলো যেগুলো আমরা শুনি, যেগুলো আমরা বিশ্বাস করি, যার ফলে কেউ যখন আসেন কথা বলতে, তিনিও কিন্তু ভাবেন যেন কেউ না জানে, কেউ না শোনে, এরকম একটা যেন তার মধ্যেও থাকে। এটা কিন্তু একটা ধরনের অজ্ঞতার প্রকাশ। তার মানে যারা আমরা এই ধরনের কথা বলি যে এটা দুর্বলতার লক্ষণ, বা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাটা ঠিক না, বা এটা আর কি এমন বিষয়, এটা নিয়ে কথা বলবো কেন, তারা কিন্তু আমাদের অজ্ঞতা থেকেই বলি। কারণ এই বিষয় নিয়ে আমাদের খুব একটা পড়াশুনো নেই, জানা বোঝা নেই, অথচ আমরা কথাটা বলি। তা আজকে এই আলোচনার পরে আমরা যারা এই ধরনের কথা ভাববো বা কাউকে বলবো, আমি তাদের কাছে অনুরোধ করব, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করে, চর্চা করে তারপরেই এই কথা প্রসঙ্গে কথা বলবো। এবারে আসি যে তাহলে কখন যাব আমরা একজন প্রফেশনালের কাছে। একটা হচ্ছে কারণ যেখানে আমি নিজে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, যেটা আমি নিজে বুঝতে পারছি যে নিজেকে গুছিয়ে নিতে পারছি না, আমার আর কোনো রকম রোজকার কাজগুলো ব্যাহত হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে আমার আর একই চিন্তা বারে বারে আসছে, আমার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যাচ্ছে, আমার নিজের বেঁচে থাকার ইচ্ছা চলে যাচ্ছে, এই রকম ধরনের যে যন্ত্রণা, সেগুলোর মধ্যে আমি কাটাচ্ছি, সেটাতে আমি নিজেও বুঝতে পারছি বা আমার আশেপাশের লোকজনও বুঝতে পারছে। যদি এরকম ধরনের সিচুয়েশন হয়, তাহলে কিন্তু অবশ্যই দেরি করব না, আমরা চলে যাব সরাসরি একজন প্রফেশনালের কাছে, মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তাদের কাছে চলে যাব। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমার কোনো রকম লাইফ স্ট্রেস ঘটলো, যে হঠাৎ করে কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশন আমাকে ফেস করতে হয়েছে, আমি হয়তো কোনো রকমভাবে করে দিয়েছি, কিন্তু তারপরে আফটার এফেক্ট কিন্তু আমার কাছে অনেক দিন ধরে তার যন্ত্রণা রয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে, আমি সেখান থেকে কিছুতেই বেরোতে পারছি না, আমার ঘুরে ঘুরে সেই জায়গাটার মধ্যেই কিন্তু আমি থেকে যাচ্ছি। সেখানেও কিন্তু আমি সরাসরি যেয়ে যোগাযোগ করব। এগুলো তো একটা দিক গেল। আরও আর একটা দিক, যেখানে আমরা কিন্তু নিজেদের গ্রোথের জন্য যেতে পারি। এই গ্রোথের জন্য মানে কি, অনেক সময় দেখা যায় যে আমাদের স্ট্রেংথগুলো সম্পর্কে আমরা জানি না, যে আমাদের কি স্ট্রেংথ আছে, বা আমরা কিভাবে উইকনেস হ্যান্ডেল করতে পারি, বা কিভাবে আমরা গোল ডিরেক্টেড বিহেভিয়ার করতে পারি, গোলে পৌঁছাতে পারি, গোল সেট করতে পারি, কিভাবে আমাদের রেজিলিয়েন্স বাড়াতে পারি, আমাদের যে পোটেনশিয়ালটা আছে সেটাকে কিভাবে ফ্লারিশ করতে পারি, এগুলো সম্পর্কে আমরা জানি না। আমরা যদি দেখি যে আমার যেটা করার ছিল অথচ আমি সেটা যেন পৌঁছাতে পারছি না কিছুতেই, তাহলেও কিন্তু আমরা একজন কাউন্সিলরের সাথে যোগাযোগ করব নির্দ্বিধায়। তার সাথে বসে যখন আমি আলোচনা করব, তখন কিন্তু আমি নিজেই দেখতে পাবো আমার কাছে কি কি রিসোর্স আছে, এই রিসোর্সগুলোকে কিভাবে আমি ফুললি ইউটিলাইজ করতে পারবো এবং আমার গোলটাকে অ্যাচিভ করতে পারবো। এইভাবে কিন্তু আমরা নিজেরা ভালো থাকতে পারবো, কাছের সম্পর্কগুলো সেগুলোও কিন্তু ভালো থাকবে। এরপরে আসি যে টিপসের কথা আমি বললাম, সেই টিপসগুলো। প্রথম যেটা বলবো, যে প্রথমেই আমরা চিন্তা করে নেব যে আজ থেকে 6 মাস বা 1 বছর পরে আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই। এই কোন জায়গায় দেখতে চাই মানে আমার এরিয়ায় যে যে জিনিসগুলো আছে, যেমন ধরুন আমার মনে হতে পারে আমার ওয়েটটা একটু কমানো,
ইচ্ছা আছে, অনেক দিন ধরে আমি ওয়েটটা কমাতে চাইছি বা এক্সারসাইজ হ্যাবিটটা আমি আমার মধ্যে আনতে চাইছি। কারোর মনে হতে পারে যে আমি অনেক দিন ধরেই আমার যে মিউজিকের হ্যাবিটটা ছিল সেটা বন্ধ হয়ে রয়েছে, আমি সেইটাকে আবার পুনরায় শুরু করতে চাই, এরকম হতে পারে। কেউ আবার ভাবতে পারে যে আমি না অনেক দিন ধরে এই রান্নাবান্না কিছু করছি না, সেই সবগুলোর মধ্যে আমি নিজেকে এনগেজ করতে চাই, বা ঠিক মতন পড়াশোনাটাই ঠিকভাবে করতে চাই, মানে শুরু করতে চাই, যেটা শুরু করে উঠতে পারিনি, আজ না কাল করে ফেলে রেখেছি। তাহলে প্রথমেই আমরা একটা সেট করব যে আগামী 6 মাস পরে আমার কোন কোন জায়গার চেঞ্জ হলে আমার ভালো লাগবে দেখতে। কারণ অনেকটা দিন আমি এইভাবে কাটাচ্ছি, শুরু করে ওঠা যাচ্ছে না, বা শুরু করলেও খুব ভালো করে করতে পারছি না, যাতে আমার মন মতন গোলে পৌঁছাতে পারি। এবারে কি হবে যে ওইগুলো যদি আমি আইডেন্টিফাই করে নিতে পারি এবং সেগুলোকে ধরে ধরে প্রত্যেকটা এরিয়াতেই আমি প্রশ্ন করব যে এটা আমার জন্য আজকে রেলিভেন্ট কতটা এবং কিভাবে আমি সেটা অ্যাচিভ করতে পারবো। এই একটা টাস্ক যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমার কাছে একটা লক্ষ্য থাকবে, যে লক্ষ্যটায় এগোতে আমাকে সাহায্য করবে। আমার দিনগুলোকে আমি সেইভাবে স্পেন্ড করতে পারবো যাতে আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। এটা একটা দিক। আর একটা দিক দেখা যেতে পারে যে আমরা একটা সেলফ ম্যাপিং করতে পারি। এই সেলফ ম্যাপিংটা কিরকম? সেটা হচ্ছে যে আমি আছি আজকে সেই কারণে আমার সাথে অনেকগুলো জিনিস যুক্ত আছে, যেমন আমার রিলেশনশিপগুলো, সেটা বাবা মায়ের সাথেই হোক বা বন্ধু বান্ধব বা হাজবেন্ড ওয়াইফ, যে কারোর সাথেই হোক না কেন, এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া কি কি গুরুত্বপূর্ণ? আমার প্রফেশনাল কাজকর্মগুলো, আমার হবিসগুলো, আমার ইন্টারেস্টগুলো, এবং এই সবগুলোর যদি আমি একটা লিস্ট করে নিতে পারি এবং লিস্ট করে সেগুলোকে যদি প্রায়োরিটি অনুযায়ী আলাদা আলাদা ভাগ করতে পারি। ধরুন দেখা গেল 1 নম্বর প্রায়োরিটিতে আমার 2-3টে জিনিস পড়লো, 2 নম্বর প্রায়োরিটিতে আরও কিছু জিনিস পড়লো, এইরকম ভাবে যদি আমি ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু আমার কাছে সারফেসে চলে আসবে যে কোনটা আমার কাছে আজকের দিনে প্রায়োরিটিতে আগে আছে এবং সেটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। সেটা বুঝলে কি হবে? সেটা বুঝলে আমি কিন্তু সম্পূর্ণভাবে আমি সময়গুলো সেই প্রায়োরিটি অনুযায়ী সেখানে দেব। যেটা আগে বলছিলাম যে আমি কোথায় পৌঁছাতে চাই। অনেকেই বলেন যে আমি কিন্তু ভাবি যে এতটা সময় গেমে ব্যবহার করব না, বা এতটা সময় আমি আননেসেসারি উইদাউট এনি পারপাস আমি নেট সার্ফিং করেই যাচ্ছি। তাহলে কি হচ্ছে? আমি আমার সময়টা কিন্তু ইউটিলাইজ করে ফেলছি অন্য যে কাজে, যেটা কিন্তু আমি আদতে চাইছি না। তাহলে যখনই আমার প্রায়োরিটি সেট হয়ে যাবে তখন কিন্তু সেইভাবেই কিন্তু আমি আমার সময়টাকে ভাগ করে দিতে পারবো। যখন সময়টাকে ভাগ করে যদি আমি ব্যবহার করতে পারি প্রায়োরিটি অনুযায়ী, তাহলে অটোমেটিক্যালি আমার কাছে কিন্তু দিনটার সম্পর্কে বা কাজগুলো সম্পর্কে আমার নিজেরও একটা কনফিডেন্স ডেভেলপ হবে এবং এভাবে কিন্তু নিজের প্রতি নিজের সেলফ রেসপেক্টটাও ডেভেলপ হবে। কারণ দিনের শেষে মনে হবে যে আমি একটা ফ্রুটফুল কোনো কাজ করেছি, বা যে কাজগুলোতে আমি গুরুত্ব দিতাম, যেগুলোকে আমি এগিয়ে নিয়ে যেতে চেয়েছি, সেগুলোতে সত্যি আমি কিছুটা সময় দিতে পেরেছি। তা আজকে আমরা এই জায়গাটাতেই, এই 2টো পয়েন্টেই আরেকটু গভীরভাবে নিজেরা এবারে একটু এক্সারসাইজ করব বা ভাববো। একটা হচ্ছে যে আমি কোথায় পৌঁছাতে চাই, কোন কোন জায়গায়, সেগুলো কেন আমার জন্য প্রাসঙ্গিক এবং কিভাবে পৌঁছাবো সেই এক্সারসাইজ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ম্যাপিং করে নেব যে কোনগুলো আমার কাছে প্রায়োরিটিতে প্রথম দিকে আছে, কোনগুলো শেষের দিকে, সেইভাবে আমরা সময়টাকে ব্যয় করব। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়।